নমস্কার দর্শক, খাইবার গিরিপথ কুকিং চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজও চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে, পোস্ত বাদাম সোয়াবিন। প্রথমে কড়াইতে জল গরম করতে দিয়ে সামান্য নুন দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে এলে সোয়াবিনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব 10 মিনিট। সোয়াবিনগুলো ভালো করে নরম হয়ে গেলে যতটা সম্ভব জল ছেঁকে একটি পাত্রে তুলে নেব। এবার ওই সোয়াবিনে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে আবারও রেখে দেব 10 মিনিটের জন্য। এবার মাখানো হয়ে গেলে একটি কড়াইতে আবারও কিছুটা তেল নিয়ে ভালো করে তেল গরম করে ওই মশলা মাখানো সোয়াবিনগুলো ছেড়ে দেব হাই ফ্লেমে ভাজতে। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব অন্য একটি পাত্রে। ওই একই কড়াইতে আবার কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে তেল গরম হলে তাতে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পোস্ত, ভাজা বাদাম আর আদা দিয়ে তৈরি করা মিহি পেস্ট দিয়ে দেব। তাতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে প্রয়োজন মতো টমেটো সস দিয়ে হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে কষাবো। ভালো করে কষে মশলা থেকে তেল ছেড়ে আসতে হবে। তেল ছেড়ে এলে দিয়ে দেব ফ্যাটানো টক দই, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ফুটতে দিতে হবে। টকবগিয়ে ফুট চলে এলে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তরকারি ভালোভাবে ফুটে পাশ থেকে তেল ছেড়ে এলেই রেডি আমাদের পোস্ত বাদাম সোয়াবিন।